সম্প্রতি আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা সবাই একত্র মিলে আমরা এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে পালানোর জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এক ফ্যাসিস্টকে। আর সেই ফ্যাসিস্ট যাওয়ার সাথে সাথেই আবার কিছু কিছু দল দুর্নীতিবাজ আবার বাংলাদেশে সেই ফ্যাসিস্টের মতোই চাঁদাবাজি লুটপাট শুরু করেছে। আপনার বর্তমান সময়ে লক্ষ্য করবেন যে আপনার অনেক এলাকা আছে যে ঢাকা বা ঢাকার বাইরে ওই দলগুলি কি করতেছে, আবার নতুনভাবে চাঁদাবাজি মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক কথায় যদি আপনাদেরকে বলতে চাই, সেই ফ্যাসিস্টের মতোই আচরণ আবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে, যা বাংলাদেশের সাধারণ জনতা বা আপনার গণ অভ্যুত্থানে যেরকম আমরা দেশ আপনার নতুনভাবে সাজিয়েছি বা স্বাধীন করার চেষ্টা চালিয়েছিলাম, সেটা বোধহয় আর বেশি দিন থাকবে না। কারণ যেভাবে আপনার বিএনপি নামক যে আপনার দল আছে, যেভাবে বাংলাদেশে চাঁদাবাজি বা আপনার টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, সেই লাভই কদু মনে হয়। তাই আমি বিশেষভাবে বলতে চাই, আপনার যে বাংলাদেশে যে আপনার আবার যে নতুনভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু হয়েছে, সেই দল বা আপনার ওই দলের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। আপনারা গণ অভ্যুত্থানে এই টেন্ডারবাজি সরকারকে দেখে আপনারা শিক্ষা নিতে পারেন। আপনারাও যদি বাংলাদেশের সেই আপনার চাঁদাবাজি লুটপাট টেন্ডারবাজি শুরু করেন, আপনাদেরকেও জনগণ দেখে দিবে ইনশাল্লাহ। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। আর আমি বলতে চাই, আমরা আর চাঁদাবাজি লুটপাট ঘুষ ওইদিকে আমরা যেন না যাই, আমরা যেন সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে বাঁচতে পারি। এই চাঁদাবাজি টেন্ডারবাজি করে কী লাভ হবে ভাই? আমি 3.5 হাত মাটি ছাড়া কিচ্ছু নিতে পারবো না, একটা কাফনের কাপড় ছাড়া, যা দুনিয়াতেও মানুষের কাছে আপনার এই দুর্নীতির অপবাদ নিতে হবে, এমনকি আখিরাতেও দুর্নীতির শাস্তি পেতে হবে। তাই বলতে চাই, ওইগুলা ছেড়ে ভালোর দিকে আসেন। আর এই টেন্ডারবাজি বা আপনার এই দুর্নীতি, ওইগুলা থেকে আমরা সবাই ভালোর দিকে আসি। আমরা চাই না আর এই ফ্যাসিস্ট সরকারের মতো বাংলাদেশে কোনো দল ওইরকম আচরণ বা মানুষের উপর আচরণ করুক। আমরা চাই যে সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে বাঁচতে। এই বলে আমার কথা শেষ করতে চাই। আর হ্যাঁ, যদি আপনারাও ওই রকম করেন, আপনাদেরকেও বাংলার এই 20 কোটি মানুষ দেখে নেবে ইনশাআল্লাহ। সেইটা মাথায় রাখবেন।